মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে আদিবাসী যুবতী চঞ্চলা মুর্মুর মৃত্যুর অভিযোগ তুলে আইহোতে জোরদার আন্দোলন। শনিবার জোরদার আন্দোলন করলেন মৃতার পরিবারবর্গ সহ স্থানীয় আদিবাসী সমাজ। তারা সকলে মিলে এদিন আইহো ফিল্ডপাড়া থেকে মিছিল করে প্রথমে আইহো স্ট্যান্ডে যান। এরপর সেখানে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। উল্লেখ্য, শুক্রবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চঞ্চলা মুর্মু নামে এক যুবতীর মৃত্যু হয়। আর এই মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুক্রবারই মৃতার পরিবারবর্গ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখান। সেই সঙ্গে তারা গোটা ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি জানিয়ে পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ সহ প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানান। ঘটনায় মৃতার পরিবারবর্গ অভিযোগ করেন, চঞ্চলা মুর্মু এক সামান্য ফোঁড়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল, কিন্তু শুরু থেকেই হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হয়নি। চিকিৎসার গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার মৃত যুবতী চঞ্চলা মুর্মুর পরিবারবর্গ সহ তার গ্রাম হবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের একলাসপুর এলাকার আদিবাসীরা একযোগে আন্দোলনে নামেন। তারা আইহো ফিল্ড থেকে মিছিল করে আইহো বাস স্ট্যান্ডে গিয়ে পথ অবরোধ করেন। তারা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখান। মিছিল, পথ অবরোধ ও বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির স্থানীয় জেলা পরিষদ সদস্য তারা শঙ্কর রায়। গতকাল 6:20-তে আমাদের আদিবাসী সমাজের মেয়ে চঞ্চলা মুর্মুকে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে মারা গেল। তার জন্য দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার জন্য আমরা পথে নেমেছি আইও বাস স্ট্যান্ডে। দোষী যদি শাস্তি না পায় এই আন্দোলন আইওর বুক থেকে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যাবে। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড ছিল, স্বাস্থ্যসাথী কার্ডে ফ্রিতে ট্রিটমেন্ট ওরা দেয়নি, 30,000 টাকা চেয়েছে। আর হাসপাতালে প্রথম অবস্থায় গেছিল 16 তারিখ ভর্তি যাওয়ার জন্য, তাকে ইঞ্জেকশন দিয়ে ভর্তি নিয়ে ইঞ্জেকশন দিয়ে তাকে বের করে দিয়েছে। তারপরে হাসপাতাল থেকে বলা হয়েছে নার্সিংহোমে আসার জন্য। সোনো স্ক্যানে গিয়েছে, 3,000 টাকা টেস্ট করেছে। তারপরে বলেছে 30,000 টাকা, ডক্টর দেবাশিস 30,000 টাকা চেয়েছে। উনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, উনি 30,000 টাকা চেয়েছে। আমরা অভিযোগ করেছি, আমরা ইংলিশ বাজার থানাকে অভিযোগ করেছি, আমরা অভিযোগ করেছি এমএসবিকে করেছি, আমরা অভিযোগ করেছি ডিএমকে, আমরা অভিযোগ একেবারে চিফ মিনিস্টারের কাছে আমরা অভিযোগপত্র পাঠাচ্ছি। আমরা চাইছি দেবাশিস ধর, যিনি 30,000 টাকা চেয়েছে স্বাস্থ্যসাথী কার্ড টাকা সত্ত্বেও, ওনার শাস্তি চাই, বিচার চাই আমরা। আজকে ইনফেকশনটা সারা শরীরে ছড়িয়ে গেছে, যে ইনফেকশন ছড়িয়ে সে মারা গেল। আজকে যদি 16 তারিখে তাকে যদি ভর্তি করে নেওয়া হতো, অপারেশনটা যদি ব্যবস্থা করতো, তাহলে 26 বছর চঞ্চলা মুর্মু আজকে আমাদের সাথে থাকতো। কিন্তু হাসপাতালের গাফিলতির কারণে আজকে মেরে ফেললো। এদিকে বেলা 12:30 থেকে এই অবরোধ অনেক বেলা পর্যন্ত চলে। এমনকি হবিবপুর থানার বিশাল পুলিশ বাহিনীর সামনে অবরোধকারীরা ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। যদিও শেষমেশ হবিবপুর থানার আইসি সুশোভন কর্মকার আন্দোলনকারীদের বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তুলতে সমর্থ হন বলে জানা গেছে। যেটা বিচার চাইছেন, এটা বিচার চাওয়ার এইরকমভাবে বিচার চাওয়া যায় না। একটা আইন কাউকে মানানোর জন্য আর একটা আইন ভাঙা যায় না। আমরা প্রত্যেকের ভারতের নাগরিক, ভারতের সংবিধান অনুযায়ী চলব। কেউ যদি অপরাধ করে রাস্তায় দাঁড়িয়ে তার শাস্তি দেওয়া যায় না, মানুষ করতে পারে না। সেটার আইন আদালত আছে, যা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী চলবে। সাইকেল নিয়ে গরুর ঘাস কাটতে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল বছর 14-র এক কিশোর। তার ডান হাতের উপর দিয়ে চলে গেল মাটি বোঝাই ট্রাক। ঘটনাকে ঘিরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার বৈষ্ণবনগর থানার চক বাহাদুর এলাকায়। জানা গেছে আহত কিশোরের নাম শুভ মণ্ডল, বয়স 14 বছর, বাড়ি বৈষ্ণবনগর থানা কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চামা এলাকায়। এদিন সে সাইকেল চালিয়ে গরুর ঘাস কাটতে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় চক বাহাদুর এলাকায় হঠাৎ করে একটি মাটি বোঝাই ট্রাক প্রথমে সাইকেলে ধাক্কা মারে। সেই ধাক্কায় সাইকেল চালক কিশোর রাস্তায় পড়ে যায়, আর ঠিক তখনই তার ডান হাতের উপর দিয়ে ট্রাকের একটি চাকা চলে যায়।
সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে পাঠান, সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে মাটি বোঝাই ট্রাকটিকে আটক করে পলাতক চালকের খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। যে ঘটনাটা ঘটলো, একটা শক্তিমান WD-39 গাড়ি নাম্বার 4929, এই মাটির গাড়ি, এই গাড়িতে করে কৃষ্ণপুরের ছেলে এবং কয়েকজন যারা যাচ্ছিল ঘাস আনার জন্য, ওই গাড়িতে সাইকেল নিয়ে যাচ্ছিলো, গাড়িতে করে মেরে দেয়। তাতে হাত পাবে না, হাতটা ওকে কাটতে হবে, এই পরিস্থিতি ঘটেছে।